গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমি খুব ভালো আছি। তা সকালে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন এই ছোটো খাটটা গুছিয়ে নিচ্ছি। কালকে এই ঘরে মা আর মেয়ে ঘুমিয়েছিলাম, আর এই টানা 3 দিন ধরে এই বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম এই ঘরের বেডটা একটু চেঞ্জ করব, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে পেতেই রাখলাম, আর চেঞ্জ করলাম না। তা যাই হোক, ঘরের খাটটা গুছিয়ে চাটা করব, একটু চাটা খাবো, বৃষ্টি দেখবো আর খাবো, আর কি করা যাবে। সকালে মেয়েকে স্কুলে পাঠাতেও অনেকটা বৃষ্টির সম্মুখীন হতে হয়, তা রেইনকোট পরেই পাঠিয়ে দিয়েছি। বিছানাটা গোছানো আমার কমপ্লিট হলো। মাথাটার অবস্থা খুব খারাপ ছিল, তাই মাথাটা একটু চিরুনি করে নিলাম। আর সকালে মেয়ে টিফিন খাবার করে আমি ঘরটা মুছে নিয়েছিলাম। আর তোমরা তো জানোই মেয়ের এখন এক্সাম চলছে, বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে আকাশটা দেখতে। তা আমি চাটাও ঘরে বসিয়ে রেখে আবার এসে বসলাম। বাইরের পরিবেশটা খুবই মনোরম লাগছে। তাই দেখো, বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা পড়ছে। চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ একটু সকাল সকাল রান্না করে নেব। আবার কতগুলো এডিটিং আছে, করতে হবে। কি বলো তো, রান্না করতে গেলে আমি কেটেই নিই, আজকে আর কাটা হয়নি। একবারে রান্নাটাও বসালাম, এক সাইডে কেটেও নিচ্ছি। কেটে নিলে অনেকটা সুবিধা হয়, এই যা। তা যাই হোক, মাছটা আলু দিয়েই ঝোল করব, কারণ আলু ছাড়া বাড়ির কেউই চলতে পারে না। তা যাই হোক, রান্নাটা করে নিয়ে একটু এডিটিংয়ে বসবো, তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে। আলুটা আমার কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে টমেটোটা কেটে নেব। আর তোমরা দেখতেই পেলে মাছটা ভেজে নিয়েছি, এখন আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একসঙ্গেই মশলাটা দিয়ে দেব। একসঙ্গে মশলা দিয়ে কষিয়ে নেব। আর রান্না করতে করতে আমি এদিকের কাজগুলো একটু গুছিয়ে নিই, কারণ এদিকের কাজগুলো গোছালে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যায়। আর যদি রেখে দিই তাহলে তো দেরি হবেই। তা যাই হোক, আমার এদিকে আলুর উপরে মশলাটা ঢেলে দিয়ে কষিয়ে নিলাম। আর 2টো লঙ্কা একটু ভেঙে দিয়েছি, আমার মেয়ে খায় তো, ওই জন্য। আর এই দেখো, এইমাত্র পার্সেলটা ঢুকলো, আমার রান্নাও কমপ্লিট হলো, পার্সেলটা ঢুকলো। তা চলো আমার পার্সেলটা দেখাই। পার্সেলের মধ্যে আছে সোনা। তা অনেক কদিন ধরেই ভাবছিলাম যে নেব নেব, আর অর্ডার করা হচ্ছে না। তা সময় হলো, করে দিয়েছি। তাই দেখো, আমার সোনার চামচগুলো দেখো। আমার মেয়ে কাঁসার জিনিস বা এরকম টাইপের কিছু দেখলেই বলবে সোনার জিনিস, তাই আমিও মেয়ের সঙ্গে সঙ্গে বলে ফেললাম। তা সকালে টিফিনটা খেতে অনেকটাই দেরি হয়ে গেল, তা এখন বসে পড়েছি সকালে টিফিন খেতে। টিফিন খেতে খেতে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে একটা সবজিও করে নিলাম। আর এই দেখো, স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়েকে আনতে। আর পুজোটাও দিয়ে নিলাম, মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নেব। তাই দেখো, 2 বন্ধুতে কি আনন্দ করতে করতে আসছে। তা চলো একটু জল টল খেয়ে চেঞ্জ করে নিলাম, আর মেয়েকেও স্নান করিয়ে দিলাম। মেয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দুপুরে খেতে বসবো। তা এখন বাজে 1:20। তাই চলো খেয়ে নিই। আবার চলে আসলাম অনেকটা সময় নিয়ে, এখন বাজে 5:30। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। সন্ধ্যাটা দেখিয়ে একটু ক্রিম মেখে নিলাম। চলো এবার মেয়েকে কিছু খাইয়ে পড়াতে বসিয়ে দেব, কারণ কালকেও তো এক্সাম আছে। আর এই দেখো, আজকে আমাদের রান্না হবে না, তাই বাবু বিরিয়ানি নিয়ে আসলো। রান্না হবে না বলতে রান্নাই করতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে ফোন করে বলল যে বিরিয়ানি নিয়ে যাব আর রান্না করতে হবে না। তা এখন বাজে 10:45।
তাই সমস্ত কিছু বার করে গুছিয়ে মেয়েকে আগে খেতে দিয়ে দিই। মেয়েরও খিদে পেয়েছে। আর কি বলো তো, মেয়ে বিরিয়ানিটা খুব পছন্দ করে। আর এখন তো বানানোই হয় না প্রচণ্ড গরমের জন্য। তা চলো, খাওয়া দাওয়া এখন কমপ্লিট করে নিই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।